মা আমার দাদারা কান দিয়ে শোনো, আজ থেকে 1550 বছর আগেকার কথা। রাসূল জিন্দা করে রেখে গেছে, এখনো জিন্দা হয়ে আছে, এটা পুরাতন কোনোদিন হবে না। আল্লাহ রসুল দেখলেন আবু সুফিয়ান তো বিরাট, আবার তাক নিয়েছে, আবার উঠে বেড়ে লেগেছে। মুসলমান যত আছে সবকে কচু কাটা করে কেটে দিতে হবে, ইসলাম মিটে যাবে। দাড়ি বালা থাকবে না, টুপি বালা থাকবে না। মুসলমানদের মেয়েদেরকে আমরা নিজের বানিয়ে নেব, তাদেরকেও কাফের বানিয়ে নেব। আমাদের বাপদাদার আমল থেকে যে লাতুজার পূজা করে, ওই মেয়েদেরকে আবার পুজো পাঠে রত করে দেব। আল্লাহ রসুল বলেন আমি দাঁড়িয়ে থেকে এটা হতে দিব না। ইসলামের জন্য যদি জান দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু ইসলাম মিটে যেতে দেব না। আবু সুফিয়ানের সাথে কথা পাকা হয়ে গেল, যাও তোমরা যাও, আমিও ওই জঙ্গে উহুদের ময়দানে আসছি। আল্লাহর নবী বললেন আমার সাহাবারা রে, এবার তো কাফেররা এবার উঠে পেরে লেগেছে, মুসলমানকে জীবনের মতো বিদায় করে দেবে। তা তোমরা যদি ভয় না পাও, আমার সাথে কারা কারা যেতে চায়, আমার সাথে কে কে যেতে চায়, এই রেজিস্টারে নাম লেখাও। প্রত্যেকটা সাহাবী নাম লিখিয়েছে। ওদের ভিতরে একটা যুবক সাহাবী, বিয়ে শাদী কিছুই হয়নি, নাম হলো হযরতে হানজালা। আল্লাহ নবী তার বিয়েটা রেডি করে দিয়েছিলেন। হযরতে হানজালার বিয়ের ডেট পড়ে আছে, বিয়ের ডেট সেই দিন জঙ্গে উহুদের মাঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন। নবী আমার বললেন হানজালা তোমাকে যেতে হবে না, তুমি সেদিন বিয়েতে যাবা, বিয়ে করে নিয়ে বাড়ি আসবা, আমি কিন্তু চলে গেলাম। নূরের নবী জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই দ্বিতীয় যুদ্ধ জঙ্গে উহুদের মাঠে হাজির হলেন। ভাই আমার দাদা আমার দিদিরা, নবী বললেন ওই তো কুফাররা অনেক দূরে আছে, যাবার পরে ওইখানেও আপনার পাহাড় লাগালাগি একটা পাতলা সুড়ঙ্গে রয়েছে, উহুদের গা বেয়ে একটা পাতলা গলি রয়েছে। ওই গলিটা যার দখলে থাকে তারে জিত হয়, যার দখলে থাকে তারে জিত হয়ে যায়। নবী আমার 72 জন তীরন্দাজকে রেডি করে ফেললেন, অমক 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 অমক, তোমরা এই গলিটা ভেতরে ঢুকে যাও। আমি যতক্ষণ না বলবো তোমরা কেউ বের হয়ে আসবা না। সারাদিন পার হয়ে যাক, রাত পার হয়ে যাক, দিন পার হয়ে যাক, 2 দিন যদি পার হয়ে যায় গলি ছাড়বা না, 3 দিন পার হয়ে গেলেও ওই গলি ছাড়বা না, যতক্ষণ আমি তোমাদের অর্ডার না দেব। নবী এরকম বুঝিয়ে সুঝিয়ে, যাদের নিশান ভালো, যাদের আন্দাজ ভালো, তাদেরকে ওই পাতলা গলিতে রেখে দেওয়া হলো। আর রেখে দিয়া আমার দয়ার নবী বিশ্ব নবী ওই জঙ্গে উহুদের ময়দানে রয়েছে। আবার অল্প মানুষ, কাফের গুলো অনেক হাজারো হাজার কাফের এসেছে। একবারে তারা একবার নিয়াত করে এসেছে যে আখেরে জাবানান নবীকে জনমের মতো বিদায় করে দেব, নবীকে একবারে খতম করে আমরা তারপরে আমরা বাড়ি ফিরব। নবী আমার তালকিন দিতেছে, ও সাহাবারা কেউ ডাইনে যাও কেউ বামে যাও। তালকিন দিয়ে সবাইকে রেডি করা হলো। নিজের নিজের কাজে সবাই রত রয়েছে, নিজের দানের দিকে খেয়াল রাখে, আপনার রাসূলুল্লাহর দিকেও খেয়াল রাখে। ভাই গো আমার দাদারা গো, ওই দেখেন ওই জায়গাতে আপনার চারিদিক থেকে তীর আসতেছে, 2 দলে তীর চালায়, এদিক থেকেও তীর যায় ওই দিক থেকেও তীর যায়, কিন্তু যুদ্ধের কোনো ফলাফল দেখা যাচ্ছে না। এরাও জিতে না আর ওরাও জিতে না, এরাও হারে না
ওরাও হারে না। বন্ধুরে আমার ভাইরা রে, একটা পাথর কাফের চালিয়ে দিল, ওই কাফেরটা আপনার পাথরটা উঠতে উঠতে সে লাগবে তো লাগ, আমার রহমতের নবী গো, আমার বরকতের নবী গো, আমার নূরের নবী গো, আল্লাহ নবীর মুখের উপরে খট্টম করে সে পড়ে গেছে। ভাই আপনার উপর কাঠঠোঁটটা চেপে গিয়ে নবীজির দুটা দাঁত আপনার হিলে গেল। রিওয়ায়াত গাওয়া দিতেছে যে নবীজির দন্দল মোবারক হিলে গেল। কোন রিওয়ায়াত বলতেছে শহীদ হয়ে গেল, দুইটা দাঁতের রক্ত ভেসে যায়। আমার নবীজি মুখে কাপড় দিয়ে বারবার করে রুমাল দিয়ে নিজের মুবারক খুনটা মুছে নেয়। সাহাবীদেরকে বলছে তোমরা কেউ থেমে থেকো না, কেন না আমাদের অল্প লোক সবকে নাস্তানবোধ করে দেবে, কাফেরেরা সবাইকে ঝাঁঝরা করে দিবে, চালুনের মতো করে দেবে। সবাই কাফেরদের দিকে খেয়াল করে থাকো, সবাই কাফেরদের দিকে লক্ষ্য করে থাকো। একটা সামদেশের প্লেয়ার, সামদেশের পেহলওয়ান তীরন্দাজ বড় ভালো, একটা তীর চালিয়ে দিল নবীর দিকে। যেমনি তীরটা চালিয়ে দেওয়া এসে লাগবে তোলা আমার আমেনার লাল, আমার আব্দুল্লাহর দুলাল, একবারে ললাট মুবারাকায় তীরটা গেঁথে গেল, সাইড হয়ে যেন তীরটা ঢুকে গেল। আশেপাশে দেখা যাচ্ছে সাহাবীরা কেউ নাই, দুইজন সাহাবী দাঁড়িয়ে আছে, একজনের নাম আবু কাতাদা, একজনের নাম হযরতে আবু যার। এই দুইজন সাহাবী দাঁড়িয়ে রয়েছে। নূরের নবী বসে গেলেন, এমন ভাবে তীরটা গেঁথেছে টান দিলে বাহির হচ্ছে না। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু কাতাদা বলেন ভাই আবু যার এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই। নবীজির রক্ত জোড়া দেখে, নবীজির রক্ত পড়া দেখে সাহাবায়ে কেরাম নার্ভাস হয়ে যাবে, চলো নবীকে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে চলে যায়। আল্লাহর নবীকে শূন্য ভরে ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে নিয়ে চলে গেলেন। গুহার ভিতরে নিয়ে গিয়া সুবহানাল্লাহ, ওই দেখো আনসারী মেয়েরা সবাই দাঁড়িয়ে ছিল, মহিলাগুলো নবীর পক্ষ থেকে তারা পিছন পিছন চলে এসেছে। এরাও হুড়হুড় করে ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে গেল। নবীজি রক্ত ছুঁয়ে যায়, রক্ত ছুঁয়ে যায়। আমার বন্ধুরে, আমার ভাইরা রে, আমার দাদারা রে, মেয়েগুলা দেখতেছেন হুজুরের রক্ত এমনি করে হাত দিয়ে মুছে মুছে চেটে 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 সবাই খেয়ে লাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মহিলা রে, তোমরা আমার নবীজির রক্ত মুবারক কেন খেয়ে ফেলছো? এরা বলল এই জায়গায় যদি রক্ত পড়ে থাকে কত গিরগিটিতে পা দিবে, পিপিলিকায় পা দেবে, রক্তে কোন সরাসরি প্রাণীতে পাও দেবে। নবীজির মুবারক খুন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির পবিত্র খুন যেন কিছুতে পা না দিতে পারে, এই জন্য আমরা ভিতরে ভরে নিচ্ছি। এমন একটা জায়গায় ফেলে দিলাম দুনিয়ার কোন পিঁপড়ায় পা দিতে পারবে না। কত মুহাব্বতকারিনী ছিল তারা, সাহাবীর বিবির আনসারী মহিলা, তারা রক্তগুলোকে চেটে চেটে খেয়ে নিচ্ছে। কিন্তু ইতিহাস খুলে দেখো, মাদারের জন্য দ্বিতীয় খণ্ডে আছে হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন চেষ্টা নিল ওই তীরটা বার করার জন্য, বারবার চেষ্টা লাই, তীরটা বাহির হয়ে আসে না। লাকড়িটা ভেঙে গেল, আপনার টান দিতে গিয়া খিলটা ভেঙে গেল, কঞ্চিটা ভেঙে গেল, ভিতরে লোহার তীর ঢুকে থেকে গেল। আমার আবু যার, আমার নবীজির প্রিয় সাহাবী, কি করলেন ধরা যাচ্ছে না, হাত দিয়া পাকড়াও করা হচ্ছে না, নিজের মুখ
লাগিয়ে দেওয়া হলো। দাঁত দিয়ে ধরে টান দিতে গিয়া আমার আবু জারের দুটা দাঁত মটম করে ভেঙে গেল। দাঁত দিয়ে রক্ত পড়তে লাগলো, মুখ রক্তে লালের লাল হয়ে গেল। আবার চেষ্টা নিল যাহাই করে আপনার নবীর ললাট মোবারক থেকে ওই তেলটা বার করা হলো। বাবা বার করার পরে দেখা যাচ্ছে হুজুর আমার একটু সুস্থতা অবলম্বন করলেন। সুস্থ পাওয়ার পরে হুজুর আমার উঠে বসলেন। নবী উঠে বসে গিয়ে একটাই কথা প্রথমে বললেন, আমার সাহাবারা ও আমার দুইজন সাহাবী আবু কাতাদা আবু জার, একটা কথা কও। বলে কি হুজুর? বলে এখানে যে আমার রক্ত পড়েছিল ওই রক্তটা কয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব জানে, কিন্তু এই জায়গায় একটা মশলা প্রয়োগ করবেন। আবু কাতাদা রে, এই জায়গায় আমার খুন মোবারক ছিল, এই জায়গাটা তো খুনে আলাদা হয়েছিল। বল এই রক্ত মোবারক কয়ে গেল, কোথায় গেল? হুজুর হুজুর দেখেন এখানে তো রক্ত নাই। বলে হ্যাঁ, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিকে একটু ইশারা করেন। নূরের নবী মেয়েদের দিকে তাকিয়ে বলতেছেন, ও মহিলারা, আমার রক্তটা কোথায় গেল? আমার পাক খুনটা কোথায় গেল? তবে ভয়ে ভয়ে মেয়েরাও কিছু বলতে পারে না। নবী বোধহয় এখন ডাঁটবে, আমাকে হয়তো বকবে, কি বলবো আমি, কি বলবো? ভয়ে ভয়ে একটা মেয়ে হাত তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। আর কে খেয়েছো? আর একটা মেয়ে বলছে, হুজুর আমিও আপনার খুন মোবারক খেয়ে নিয়েছি। একজন বললেন, আমি আপনার খুন খেয়েছি। সবাই যারা যারা খেয়েছিল হাত উত্তোলন করে বলছেন, হুজুর আপনার মুবারক খুন আমি খেয়ে ফেলেছি। নবী আমার তাদের দিকে মুখাতিব হইয়া সামনাসামনি হয়ে বললেন, মেয়েরা যারা যারা আমার মুবারক রক্ত খেয়েছ তাদের জন্য জান্নাত গ্যারেন্টি। তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার জান্নাত, তোমার হিয়া জান্নাত গ্যারান্টি রে। যে দেহ নবীজির খুন ঢুকে যায় ওই দেহটাকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবে না। জোরে বলে, জাহান্নামে তারে দেবে না। সবাই বাবা শান্ত হয়ে বসে আছে। ইতিহাসে লেখা আছে এই যে নবীকে দেখা যাচ্ছে না ফিল্ডে, ময়দানে, রণক্ষেত্রে। আবু সুফিয়ান একটা মিথ্যা প্রচার করে দিল। সাহাবারা, ও নবীর দিল কাটা সাহাবারা, কার জন্য লড়াই করতে এসেছো? তোমরা যার জন্য লড়াই করতে এসেছো রে, সেই নবীকে আমরা মেরে ফেললাম, মেরে বালি চাপা দিয়ে দিয়েছি। খুঁজে দেখো নবী নাই। ওই যে পাতলা গলিতে 72টা জানেসার ছিল, 72টা তীরান্দাজ ছিল, এদারও মাজা ভেঙে গেল। তাই তো কার জন্য সত্যি লড়াই করছি রে? যে নবী আমার আমাদের কাছে নাই। আবু সুফিয়ান বলে মেরে বালি চাপা দিয়ে দিল। চল নবীকে আমরা খুঁজে বার করি। আর যাওয়া কোথায়? একটা একটা করে ওই পাতলা গনে ছেড়ে দিল। নবী বলেছিলেন, ও সাহাবারা, যদি একদিন পার হয়ে যাক, দুদিন পার হয়ে যা, যদি 3 দিন চলে যায় চলে যাবে, কিন্তু ওই পাতলা গলে তোরা কেউ ছাড়বা না। নবীর
যাওয়ার কথা শুই না ওরা সব বলে আপনার ছেড়ে দিল। তারা সবাই প্রচার করতে লাগলো নবী আর নাই রে, আমাদের নবী আর নাই। কোথায় পাওয়া যাবে হুজুরের মোবারক দেহ? খুঁজো, বার করো, বার করো। দাদারা, এই যে এই কথাটা নিমিষের ভেতরে মক্কায় পৌঁছে গেল, কথাটা মদিনায় পৌঁছে গেল। ইয়ে যে নবী চলে যাবার কথা হওয়ার আগে চারিদিকে চলে গেল। সুবহানাল্লাহ। আপনারা ইতিহাসে শুনেছেন হানজালা নিজের বিবিকে বিয়ে করে নিয়ে আসলেন। আজকে নতুন বউ, আজকে নতুন বিবি আপনার বাড়িতে ভরা রয়েছে, কিন্তু আপনার খুবই যদি বয়স্ক মানুষ হয়, নবীর সাথে প্রেম আছে, নবীর সাথে মোহব্বত আছে, কিন্তু ওই যে মানুষটা আল্লাহর নবীর সাথে যেতে পারে নাই বয়সের জন্য। রাত 10টা হয়ে গেল, রাত 10টার সময়তে একটা হেরিকোল হাতে লিয়া একটা বয়স্ক মানুষ রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছে, ও গো যারা নবীর আশে গেছো, যারা নবীর প্রেমে গেছো, আর বাড়িতে বৈশা থাইকো না, কেন না আমার নবীজিকে জন্মের মতো বিদায় করে দিয়েছে। আবার বিশ্ব নবীকে জন্মের মতো বিদায় করে দিয়েছে। এই কথাটা বারবার করে কানে ওড়ায় আমার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি গো, একটু তুমিও শোনো, আমি ভুল শুনলাম না ঠিক শুনলাম? হানজালার বিবি বলছে, ওরে আমার প্রাণপণ, প্রাণের স্বামী গো, আমাদের নবী আর নাই। ইস, আমাদের নবীকে বলে খতম করে দিয়েছে। হানজালা বলতেছেন, বিবি তোমার সাথে আমার থাকা শেষ হয়ে গেল। বিবি রে, তোমার কাছে আমার শোয়া, আমার ঘুমানো খতম হয়ে গেল। উঠো, জাগো, আর ওই ঘরে দেখো একটা কোনাতে উলঙ্গ তালোয়ার খাড়া করায় আছে, ওই তালোয়ার আমাকে এনে দাও। যে রাস্তায় নবী আমার চলে গেছে ওই রাস্তায় এখন হানজালা চলে যাবে। বিবি তোমার আমার মতো বিবি নয়, আঁচল ধরে টানবে, পাঞ্জাবির কোনা ধরে টানবে। হানজালার বিবি চট করে উঠে গিয়া ওই ঘরে থেকে বাবা ওই যে একটা তলোয়ার নিয়ে আসে নিজের স্বামীর হস্ত মোবারকায় দেওয়া হলো। ওগো আমার প্রাণপণ, এই দেখেন এটাই হলো আপনার তলোয়ার। বিবি এই রাতের বেলায় এক্ষণে বেরিয়ে যাব আমি জঙ্গে উহুদের ময়দানে, কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা হলো এটা? তোমার সাথে আমার থাকা শেষ হয়ে গেল। একবার সুবহানাল্লাহ বলেন তো। হইল না? সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বিবি, বিবি তোমার কিছু চাওয়ার আছে? তোমার কিছু চাওয়ার আছে? আমি তোমার দাম্পত্য জীবনের হুকুক আমি আদা করতে পারলাম না, তোমার জীবনের হক আমি মেটাতে পারলাম না। তবে তোমার কাছ থেকে ফরার হওয়ার আগে, চলে যাওয়ার আগে, এখান থেকে বিদায় নেওয়ার আগে তোমার কাছে একটাই আমার অনুরোধ, যদি তোমার মনে কিছু চাওয়ার থাকে আমার কাছে চাও, যা চাইবা তাই দেও। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে যেটা চাইবা সেটাই দেও। বিবি বলতেছেন, প্রাণপণ আপনার কাছে আমার চাওয়ার কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার বিবিকে যদি বলি যে আমি তো মরি যাব, কিছু চাইবে নাকি? তবে বিবি বলবে তোমার নামে 4.5 বিঘা আছে, ওটা লিখে দিয়ে যাও।
বলবেন না দিয়ে যাও। ওই যে তোমার ব্যাংকে 8 লাখ টাকা আছে ওটাও আমারে দিয়ে যাও, কেন না তুমি চলে গেলে ওটাই বসে বসে খাও। কিন্তু হানজালা বিবি বলতেছেন নিজের স্বামীকে, স্বামী গো আমার আপনার কাছে চাবার মতো কিছু নাই। বলল বিবি রে আমি তো চলে যাব, তবে তুমি কিছুই চাইলে না। আর একবার বলি যদি কিছু চাবার থাকে এখন তুমি চাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন তবে যদি দিতে হয় আমি টাকা নিব না। বারবার করে যখন চাওয়ার কথা বলছিল, যদি দিতে হয় কান দিয়ে শোনেন ভাইরা রে, মোহব্বতের কথা, নিজের দিলের কথা শোনেন। যদি দিতে হয় একটা জিনিস আমি নিতে চাই, বলে কি? আমি পড়েছি কোরআন শরীফের ভিতরে যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাহে জান দেয়, জীবন দেয়, ওরা মরা নয়, ওরা জিন্দা থাকে, আল্লাহর তরফ থেকে ওরা খেতেও পায়। তাহলে যদি আপনি শহীদ হয়ে যান, যদি আপনাকে কেহ মেরে দেয়, ও মা বোনেরা আপনি হবেন শহীদ। নিজের স্বামীকে স্ত্রীতে বুঝেছে একদিনের, আজই বিয়ে হয়েছে, হে জি আজকে বিয়ে হয়েছে। নিজের বিবি বলতেছেন যদি দিতে হয় একটা জিনিস আমি চাইব, ওই যে আপনি যেদিন কিয়ামতের দিনে আপনি শহীদ হওয়া অবস্থায় জান্নাতে যাবেন। আহা হা স্বামী গো এটাই আপনার কাছে চাওয়া, একাই যেন জান্নাতে যাবেন না, সঙ্গে করে আমারে আল্লাহর জান্নাতে নিয়ে যান। এটা ছাড়া কিছু আমার আর যাওয়াই নাই। আপনার নিশায় নিশায় আমি জীবন পার করে দেব, আপনার দিকে তাকিয়ে আমি জীবন পার করে দেব। বলে হুজুর যান, আর দেরি করবেন না, আমার মায়ার নবীর কাছে যান। কোন মানুষটা আমার নবার, আমার দয়ার নবীর গলায় তালোয়ার মারল, যা চলে যান। কোন নবী কোন আপনার কাফের আমার নবী শরীরে তীর মারল, ওকে একবার দেখুন, চলে যান। কিন্তু প্রাণের স্বামী গো যাবার টাইমে একটা কথা আপনার সামনে কহি। বলে বলো বিবি। হুজুর আপনি যে তালবা নিয়ে তোড়জোড় করছেন যাওয়ার জন্য, আপনি যে নাপাক আছেন, হুজুর হয়তো আপনাকে বিরক্ত করছি, যদি আমারে বুড়া না ভাবেন, খারাপ না ভাবেন, মিনিট 10 টাইম দেন, আমি 2 মিনিটের ভিতরে আপনাকে 2 বালতি পানি এনে দিই। আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে পাক নবীর কাছে যাবেন। একবার সুবহানাল্লাহ। হাই রে বিবি, সেই বিবি 2 বালতি পানি উঠিয়ে দিই, পানি নিয়ে আপনি গোসল করে নিয়ে তারপরে নবীর কাছে যাবেন। হাজিরাতে হানজালা বলছেন বিবি আল্লাহর নবীর মুবারক লাশ পড়ে থাকবে, আর বাড়িতে আনন্দ করে ফরজ গোসল করব, হবে না। বিবি গো আমার হুজুরের গলায় তালোয়ার মেরেছে, আমার নবীজির শরীরে তীর মেরেছে, নবীর আমার মোবারক লাশ পড়ে আছে, আর হানজালা আনন্দ করে গোসল করবে। দরকার নাই আমি দুনিয়ার চাইতে, আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার বেটির চাইতে, বেটার চাইতে, বিবিরে ছেলে পিলে তো এখনো হয় নাই, আমি তোমারও চাইতে আল্লাহ নবীরে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীরে বেশি ভালোবাসি। বন্ধুরে আমার দাদারা, আমার ভাইরা চলতেছিল বাবা, বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঝাপটা দিয়ে পড়ে গেলেন। ওই যে রাস্তার মাঝে দৌড়ায় আমার হাজিরাতে হানজালা দৌড়ায়া 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 জঙ্গে ওহুদের মাঠে পৌঁছিলেন। ভাইজান আমার দাদা জাল, আমার বন্ধুরা রে, দেখেন আবু কাতাদা, আবু জার
দুই জনাই নবীজিকে নিয়ে বসে আছে। হাজিরাতে আবু কাতাদা বললেন একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলেন, দেখে আসি, দেখে আসি বাইরেকার অবস্থা কেমন আছে, মুসলমান গুলা কেমন আছে, ইসলাম দরদি ভাইয়েরা কেমন আছে, তারা দাঁড়িয়ে লড়াই করছে না ভয়ে পালিয়ে গেছে। আমরা তো কিছুক্ষণ থেকে গুহার ভিতরে ভরা আছি। হাজিরাতে আবু কাতাদা বলেন, ও আবু যার, এই জায়গায় তুমি বসে থাকো, আমি শুধু একবার যাব আমি বাইরে কার মঞ্জার দেখার জন্য। সাহাবী রাসূল এক এক কদম করে পাহাড়ের মুখের কাছে আসলেন। উকি মেরে দেখতেছেন অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? ওই যে পাতলা গলিটা ছেড়ে দিয়েছে ও মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার দাদারা, পাতলা গলিটা ছেড়ে দিয়েছে। কিছু সাহাবা পিছন দিকে চলে গেছে, কিছু সাহাবা টেটে লড়ে বসে আছে। জানের মায়া করলো না তারা, জানের ভয় করলো না, একবারে টেটে লড়ে বসে আছে। সাহাবী রাসূল আবু কাতাদা পাহাড়ের ভিতর গুহা থেকে বাইরে বার হলেন। সাহাবী ধরে বলতেছেন, ভাই আবু কাতাদা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? কিছু শুনেছ? বলে, কেন, কি হয়েছে? বললো, ভাই আবু কাতাদা, আমাদের দয়ার নবীকে, আমাদের মায়ার নবীকে তারা মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে। নবীজির লাশটা দেখা যাচ্ছে না রে, আমার মায়ার নবীকে খুঁজে পাচ্ছি না রে, দরদে নবীকে ধুঁড়ে পাচ্ছি না রে, কোথায় আমার নবীজি আছে? বললো, বাবা। হাজিরাতে আবু কাতাদা বলতেছেন, ও সাহাবী রাসূল, চিন্তা করো না, আমার নবীজি ইন্তেকাল হয় নাই, আমার নবীকে তারা মেরে ফেলতে পারে নাই, আমার নবী এখনো জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীজি এখনো জিন্দা অবস্থায় আছে। আবার পলট খেয়ে ঘুরে চলে গেলেন পাহাড়ের গুহার ভিতরে। আমার গায়েবের সংবাদদাতা, ভবিষ্যৎ বক্তা, শরিয়ত প্রণেতা নূরের নবীকে বলছেন, হুজুর বাইরে কারো মানজার বড় গড়বড়ি হয়ে গেছে। বলে, কি হয়েছে? পুরো ঘটনাটাই শুনিয়ে দিলেন। হুজুরে বললেন, ওগো তাহলে চলো আমারে একবার বাইরে নিয়ে চলো, আমি দেখতে চাই বাইরে কার সাহাবীরাকে উঠিয়ে আনিয়ে নূরে কদমে, নূরের কদমে হুজুর আমার বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে হাজিরাতে আবু কাতাদা জোরে করে হাঁক মেরে দিয়েছে, সাহাবারা রে, এই দেখো আমাদের নবী এখনো বারকরার আছে, নবীকে কেহ মারতে পারে না রে, তোমরা সবাই ফিরে আসো। সবাই আবার ঘুরে এলো, সবাই আবার ফিরে এলো। নূরের নবী বলেন, সাহাবারা, তোমাদের যে বলেছিলাম যে এই গলিটা ছেড়ো না, বলে, হুজুর এটা তো গলতি আমরা করেছি, কিন্তু যখন শুনলাম আপনার শহীদের কথা, আমরা নিজেকে ঠিকতে রাখতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেকে ঠিক রাখতে পারি নাই, এই জন্য গলিটা ছেড়ে দিয়েছি। ওই যে আবু সুফিয়ান দেখলো আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিল, আবার বেরিয়ে এলো। কোথায় ছিল, আবার বেরিয়ে চলে এলো। আবার বাবা আমার সাহাবায়ে কেরামকে তারা ঘেরাও করে ফেললো, আবার তারা ঘেরাও করে ফেললো। ঘিরে ফেলার পরে নূরের নবীর দিকে আবার তারা তীর, ইট পাটকেল চালাতে শুরু করলো।
আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, নবী আমার বলেন সবারা কেউ ভয় পাবে না। এই জন্য আমার সাথে আমার রব্বুল আলামিন আছে। আমরা হলাম রহমানওয়ালা আর তারা হলো শয়তানওয়ালা, তারা হলো শয়তানওয়ালা। ওই যে বাবা সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাই নাই। নবী যখন আমাদের সঙ্গে আছে আমরা এটাই মনে করি আমাদের সাথে খোদ আল্লাহ আছে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, সুবহানাল্লাহ জোরে বলে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই তোমায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकाल पाकन में, हरदम ज़बान से निकाल शाफ़िईना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार सबारी लक्ष्य নবীও ইদা নবী আব্দুল্লাহর বেটা। তাকান আবু সুফিয়ান বসে এতক্ষণ লোককে তো বুঝাইলাম, এবার কি দিয়ে বোঝাবি? আবু সুফিয়ান আগেও ঝুঠা, এখনো ঝুঠা, মিডিলও ঝুঠা, আর মৌতও ঝুঠা। জি ভাইজান, ও বেঈমান হালাতেই মৌত হয়েছে। ইসরায়েলকে ধরেছে কারাকওয়ালা ভাবে। জি কারাকওয়ালা ঈমান নিয়ে আসেনি, চলে গেছে। আল্লাহর অর্ডার মোতাবেক তার জান কবজ হয়েছিল। ভাইরা, আমার দাদারা, আমার দোস্ত বুজুর্গ, কিন্তু ও ঈমানি হালাতে যাইতে পারেনি, ও কাফেরি হালাতে জগৎ ছেড়ে বিদায় হয়েছে। তাকান একটা কথা শুনেন, আবু সুফিয়ান লজ্জায় মুখ দেখাতে পারছে না। কেন জানেন? ও বলেছে আমি নিজে হাতে আমার লোক লিয়া নবীকে মেরে বালি চাপা দিয়েছি। এবার তো সাহাবায়ে কেরাম দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকা, আমাদের জান, আমাদের মান, আমাদের শান আমাদের সামনে এখন জিন্দা। সুবহানাল্লাহ বলে। এখন কি জবাব দিবে? এরে ফেল গেলে তার দিকে তীর চালাব। দুইজন সাহাবী এবার খুব গুরুত্বপূর্ণ ভাবে নবীর কাছে দাঁড়িয়েছেন। এই রাতে আবু যার বললেন আমি নবীর সামনে দাঁড়িয়ে গেলাম। এই রাতে আবু কাতাদা বলেন আমি নবীজির পেছন দিকে দাঁড়ালাম। দাদারা, এই একটা তীর জানে আমার নবীজির শরীরে না লাগে, জোরে বলবেন না? নিজে জান দিয়ে দেবে, কিন্তু আমার নবীজির শরীরে যেন একটা তীর না লাগে। ভাই রে, আবু যার পিছন দিকে সামনে দিকে দাঁড়িয়ে, আবু কাতাদা নবীজির পেছন দিকে দাঁড়িয়ে। আবু সুফিয়ান বলল সবাই নবীকে লক্ষ্য করে তীর চালা। ভাইরা, আমার মা বোনেরা, ওই মাদারেজুন নবুওয়াতে লেখা আছে
আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করছে, হযরতে আবু কাতাদার পিছন দিকে তাকিয়ে দেখা হয়েছিল, পিঠের দিকে এমন একটা জায়গা ফাঁকা নাই যা আঙ্গুল ভরবা, চালনের মতো তিল লেগে ঝাঁঝরা হয়ে গেছে। একবারে চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে, পায়ের গোড়ালি দিয়া পিঠের রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। ভাইরা আমার মা বোনেরা গো, হযরতে আবু যারের পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, কেন না আমার শরীরে তিল্লিতে রাজি, নিজে বদনে তীর গেঁথে নিব, কিন্তু আমার নবীর শরীরে যেন একটাও তিল না লাগে। রক্তে রক্তে নবীকে মারতে তারা পারল না। আবু সুফিয়ান বলল, মুলকের শাম থেকে একটা হায়ার করে নিয়ে এসেছে পাহলওয়ান, বড় টাকা দিয়া পয়সা দিয়ে হায়ার করে নিয়ে এসেছি। ও যুবক ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ ভাইয়েরা, আমার মা বোনেরা গো, তাকে বলল তোমাকে কেরায়া দিয়েছি, তোমাকে টাকা দিয়েছি আর রকম দিয়েছি, তুমি যদি নবীকে না মারতে পারো তাহলে তোমাকে এনে আবার আমাদের কি হলো? বলল পয়সালার, আপনি একটু শুধু দেখতে থাকেন, এবার আমিনার বেটাকে আমি কিভাবে মারি, আমিনার বেটাকে কেমন ভাবে মারি। আমার দাদারা, আমার ভাইরা, আমার বন্ধুরা বলল, ওই ব্যক্তিটা, ওই তীরান্দাজটা, কাফেরটা শুয়ে গেল আর শুয়ে ওপর দিকে একটা তীর চালিয়ে দিল। যেমনি তীরটা চালিয়ে দেওয়া, বন্ধুরা আমার নবীজির আমনা সামনা মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। একবারে বহু দূর চলে গেছে, 70-80 কিলোমিটার গতিবেগে তীরটা ওপর দিকে গিয়ে সৈন্যর দিক থেকে মুখটা নিচু হয়ে গেল। আপনার তীরের ডগাটা নিচু দিকে ঢলকে যাওয়ার পরে আমার নবীজির দিকে চলে আসছে। এই তো চলে আসতেছে, আস্তে 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 ঠিক একবারে নবীজির এক হাত বাকি রয়েছে, আল্লাহ নবীর মস্তক মোবারকায় লেগে যাবে, নূরের নবীর মাথা মোবারকায় লেগে যাবে। হযরতে আবু কাতাদার আপনার কলিজা ফেটে যাচ্ছে, আমি ডাহিন রোগবো না বাম রোগবো। আবু কাতাদা সাহাবী রাসূল, ইনি বলতেছেন আমি ডাহিন দিকে রোগবো না বাম দিকে রোগবো, আমি নিজের পিছন দিকটা রুখে নিয়েছি, যত তীর আছে আমার পিছন দিকে লেগে যাক, আমার পিঠ পেতে দিয়েছি, কিন্তু আমার নবীকে আমি তীর লাগতে দেব না। ওই তো চলে এসেছে, এবার আমার মুস্তাফা জানে রহমতকে লেগে যাবে, দয়াল নবীকে তীরখানা লেগেই যাবে। একবারে আর এক আধাত বাকি আছে, এক বিদ বাকি আছে। হযরতে আবু কাতাদা করলেন কি, আল্লাহর নবীকে লাগতে দেব না বলে নেজাখানা তুলে ওই আপনার তীরের উপরে মেরে দিল। যেমনি তীরের উপরে মেরে দেওয়া, তীরটা নিচু হয়ে গেল আধাত, আল্লাহর নবীকে লাগে নাই, কিন্তু তীরখানার মিডিলেও লাগলো না। আপনার নিজের নিজার আঘাতটা নিচু দিকে লাগলো না, একবারে লাগবে তো লাগবে, আপনার নিজের আঘাতটা তীরের ওপর সাইডে লেগে গেল, তীরটা খাঁচ করে বাঁকা হয়ে গেল, নবীকে লাগলো না বটে, কিন্তু আবু কাতাদার ডাহিন চোখে তীরখানা কাজ করে ঢুকে গেল। সাহাবী রাসূল, ভারী তীর এত জোরে আপনার চোখে ঢুকে গেল, গোটা চোখটা গলে গিয়ে আপনার গালের ওপরে ঝুলে বাহির হয়ে গেল, চোখ আপনার বাইরে বের হয়ে গেল। আবু কাতাদা তীরখানাকে টান দিয়ে বার করলেন, গোটা রক্তে ভেসে যায়, রক্তে ভেসে যায়, আপনার চোখটাও গলে গেছে, আন্ধা হয়ে গেল, চোখটা নাবিনা হয়ে গেল, লেন্স বরবাদ হয়ে গেল। ভয়রা রে আমার বাবরেরা, সুবহানাল্লাহ, চোখের যন্ত্রণা, চোখের করিতে থাকা যায় না। আমার নূরের নবী এমনি করে তাকিয়ে দেখেছে, আবু কাতাদা তোমার চোখে কি ব্যথা লাগে না? আবু কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার মহব্বতে আমার চোখে একটু ব্যথা লাগে না। অথচ অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, একটু বলতে চায় না। আমার ভাইরা, আমার মা বোনেরা, বন্ধুরা, আমার দাদারা,
হযরতে আবু কাতাদার হাত ধরে সম্মুখে টান দিলেন, ডাকছেন, আসতে চায় না। কেউ যদি মেরে দেয়, আল্লাহ নবীরে কেউ যদি তীর মেরে দেয় কি হবে? আবু কাতাদার সামনে এসো। সামনে টেনে নিয়ে এমনি করে চোখটা হাত দিয়ে বসে, আবু কাতাদা কিছু দেখতে পাও নাকি? বললেন, হুজুর চোখে তো তীর লেগেছে, মনিটা বাদ হয়ে গেছে, লেন্সটা লাইটটা বাদ হয়ে গেছে, আমার এই চোখে আর কিছু দেখা যাবে না, আমি কিছু দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী ওই চোখটাকে ঠেলে আবার ভরে দিলেন। খুব বড় ব্যথা, রক্ত আরো বের হতে লেগেছে। আমার দাদারা, আমার ভাইয়েরা, চোখের ভিতর ভরে দেওয়ার পরে আল্লাহর নবী বলতেছেন, বলো এবার কিছু দেখতে পাও নাকি? বলে, লা ইয়া রাসূলুল্লাহ, গলে যাও চোখে আমি কিছু দেখতে পাই না। নূরের নবী আমার ডান হাতখানা সাট করে এমনি করে একবার বলিয়ে দিয়ে বললেন, আবু কাতাদা রে, খবর বলো, কি খবর? বললেন, হুজুর আল্লাহর কসম করে বলছি, বাম দিককার চাইতে ডান চোখে এখন বেশি দেখতেছি। আল্লাহ সুবহানাল্লাহ। শুধু একবার হাত বুলিয়ে দিয়েছে তো গলা চোখ ভালো হয়ে গেল, গলা চোখ ভালো হয়ে গেল। ভাই, যারা নবীর নামে দেয়, খোদার নামে যারা দেয়, এই দানটা বরবাদ হয় না, বাদ যায় না। দেখবেন এখন মেলা মানুষ, আত্মীয় স্বজন, বেটা বেটি, চাচা চাচি, খালা খালু, বহু মানুষ মরে যাওয়ার পরে কেউ নাই, আসে নাকি? সবাই বলবে যে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করো, আর যত তাড়াতাড়ি পারো এক মাটি দিয়ে চলে এসো। হায় রে দেহ, কেউ আর আপন হবে না, ঘরের ভেতর থেকে বার করে দেবে। আর ঘরে গোসল নয়, বাহিরে গোসল দাও, বাহিরেই ওকে বাহির বাহির বিদায় করে দাও। আর বাড়ির ভিতরে ল্যাপে শুইতে দিবে না, ক্যাথাতে শুতে দেবে না, আর ব্ল্যাঙ্কেট তোমার শরীরে চড়বে না। মালা রে মালা, নিজের বিবিকে বলতেছেন, বিবি রে, টাকা থাকলো, পয়সা থাকলো, জমি জায়গা থাকলো, ওট থাকলো, তুমি একটা কিছু চাইলে না বিবি, বরং এটাই তুমি চাইলে যে কিয়ামতের দিনে সঙ্গে করে যেন জান্নাতে যায়। সুবহানাল্লাহ বলেন একবার। হযরতে হানজালা বললেন, প্রাণনিপ ও জীবন সঙ্গিনী, ওরে আমার অর্ধাঙ্গিনী, আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ রাখে যদি আমি জান দিয়ে দিই, তবে আমার মন বলতেছে কোনোদিন আর ঘুরে আসতে পারবো না। শহীদ হয়ে গেলে তোমাকে কিয়ামতের দিনে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এই কথা বলে নিজের বিবির কাছ থেকে উনি বাবা রওনা হয়ে গেলেন। রাস্তায় ঝাপটা দিয়ে পড়ে একটা দৌড় দিয়ে দিয়েছে, দৌড়ে যাই দৌড়ে যাই দৌড়ে যাই, কে মারলি রে আমার দরদে নবীর গলায়, কে মারলে, কোন নিষ্ঠুর আমার নবীকে পালে চাপা দিলে, কোন পাথর দিল আমার নবীকে চিরজীবনের মতো বিদায় করে দিলে। হয় না, আমার দিদির শ্বশুর শাশুড়ির নামে তাজমিরা দান করলো। সুবহানাল্লাহ। তাজমিরা শেষের বেলাতে 500 টাকা নিজের আপন শ্বশুর শাশুড়ির নামে দিল। এই গ্রামের বাড়ি দেওয়ানপাড়া। সুবহানাল্লাহ। দেওয়ানপাড়া আমার খুব পরিচিত জায়গা, আসা যাওয়া জায়গা। দেওয়ানপাড়া থেকে জরিনা, সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। একবার মারহাবা বলেন, মারহাবা বলেন মারহাবা। মারহাবা। কেন না, এই যে দান করা সবার দ্বারাতে হয় না। দিও কি দিও না, দিও কি দিও না, শয়তান বুঝে দিস না, কালকে তাড়ি খেতে হবে, বাধা দেয় বেশি। কেউ বলতেছে না এটা দিয়ে হাট করা হবে না, কালকে মাংস কিনা হবে, গোস্ত কিনা হবে। বন্ধুরে আমার দাদারা রে,
বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে জঙ্গে হুদের দিকে রওনা। চলে যায় কে মারলি আমার নবীর নূর বদনে। দেখব আজকে ওই লোকটার সাথে আমার মোকাবেলার চ্যালেঞ্জ, যে মানুষটা আমার নবীকে মেরেছে। আমি হানজালা, ঘর ছাড়তে পারি, বিবি ছাড়তে পারি, কিন্তু আমি নবীকে যে ছাড়তে পারি না, নবীকে ভুলতে পারি না। আমাকে নবী নিয়ে যেতে চাইনি, তাই নবীর কথাও বাধ্য হইতে পারিনি, শুধু আমার বিয়ের জন্য। দৌড় দিয়ে একবারে জঙ্গে উহুদে পৌঁছিলেন। উহুদের মাঠে পৌঁছে গিয়ে ইনি তো জেনে নিয়েছে আমার কানে আওয়াজ গেছে, আর নবী নাই, নবী নাই, নবী নাই। নবী থাকলে হাজরা বেওয়া, সুবহানাল্লাহ, নাম গালাও ভালো ভালো আছে দেশে। হাজরা বেওয়া শাশুড়ির নামে 200 টাকা দিয়েছে। মা এই জটট করে দিয়ে দেন। ওয়াজ করতে করতে নামটা বললে না আপনাদের কি খারাপ লাগবে? কেননা ওয়াজ শুরু হলে আবার নাম বলতে হবে, নাম না বললে অসুবিধি, যে আমার নামটা বললো না, ওর নাম বললো। সুবহানাল্লাহ। তা হাজরা উনি 200 টাকা দিয়েছে। কি নাম তোমার? হ্যাঁ, দাদু দাদির নামে দিলে? দাদু আর নানার নামে। এই দেখো আমার বাবু 100 টাকা দিয়েছে, আর 1 খতম কোরআন শরীফ পড়া আছে দাদু দাদির নামে বক্স। ওই কোরআন শরীফ বক্সের লাগে আমাকে কিছু দিবে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। থাক থাক থাক, না 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 দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা দাদু আর নানের দাদু আর নানার নামে, দাদু আর নানার নামে 100 টাকা দিয়েছে। যাক সুবহানাল্লাহ, শেষবারের মতো লাস্ট একবার দোয়া করে দেব। এটা নানার নামে, দাদুর নামে। আর একটা গজালের আবদার করেছে, গজালটা পড়বো। আমার গরিবে নওয়াজ জিন্দা বলে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা, মরা নয় রে। আমার গরিবে নওয়াজ হিলদা ললি খাজা, বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা, মরা নয় রে দাদা, মরা নয়, বাবা মরা নয় রে। দয়াল রসুল বলেন খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। একটাও মুসলমান ছিল না, একটাও মুসলমান এ ভারতে। খাজার আসার আগে 2 বেলারও ইসলামের প্রচার নিয়ে এসেছিলেন তামিম আনসারী আর ওই যে মোহাম্মদ ঘড়ি। ইতিহাসে মা বোনেরা পড়েছেন, ভাইরা পড়েছেন, কিন্তু আসার পরে দাঁড়াইতে পারেনি। বন্ধুরে আমার ভাইরা, রাসূল পাঠালেন খাজাকে, আমার গিয়াসউদ্দিনের ছেলে উম্মুল ওয়ারার বেটা, আমার দাদার, আমার ভাইরা, আমার কামাল উদ্দিনের পোতাকে পাঠালেন ভারতবর্ষে। খাজা সাহেব এসে বললেন আমি পালাবার জন্য আসি নাই, আমি এ ভারতে কিয়ামত পর্যন্ত আমার আশিকানদের নিয়ে শুয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার গরিবে নওয়াজ হিলদা ললি খাজা, বাবা জিন্দা বলি গেলে দেখতে পায় খাজা, মরা নয় রে বাবা, মরা নয় রে। দয়াল রসুল বলেন খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে, এখন তিনি শুয়ে আছে অতি পরম সুখে। আজি আসে কেন মনের কথা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসে কেন মনের কথা
সবই শুনতে পায় বাবা মরা নয় রে খাজা মরা নাই মরা নয় রে খাজা বাবা এসে বসে দিল্লির মাটিতে পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখল দিকে দিকে পৃথ্বীরায়ের লোক আসিয়া দেখল দিকে দিকে আজি এমন মহান আল্লাহর ওলি এমন মহান আল্লাহর ওলি সরাবার উপায় নাই খাজা মরা নয় রে বাবা মরা নয় রে এবার দিল্লি থেকে আজমেরে দে দয়াল বাবা যায় পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল নাই ঠিক কিনা বন্ধ করেছিল কিনা বেশক ও মা আপনারা তো বলে ভক্ত মানুষ আজকে আমার গৌসে পাকের দিন তো গৌসে পাকের ফাতে হাতে 11টা মা 100 খান করে টাকা দাও শেষ সাহা আর আপনারা তিনজন 100 টাকা করে দেন চট করে দিবেন 100 টাকা করে দেরি করবেন না গৌস পাকের ফাতেহা দিল্লি থেকে আজমেরেতে দয়াল বাবা যায় পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল নাই খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানলা টানলে আজমেরেতে পানির জন্য লাগবে টানলা টানলে আমার খাজা বাবার লটার ভিতর খাজা বাবা লটার ভিতর সাগরের পানি এসে যায় বাবা মরা নয় রে খাজা মরা নয় রে আমার খাজা বাবা জিলদা বলি গরিবে নাবাজ হিলদা ললি গেলে দেখতে পাই বাবা মরা নয় রে ইসলাম সুবহানাল্লাহ ইনি 200 টাকা দিয়েছেন ওই ভাই 100 টাকা দিয়েছে 500 টাকা পিয়ারুল সুবহানাল্লাহ শেষের বেলাতে পিয়ারুল ভাই বলছে যখন নিবে তখন দিব 500 টাকা কালকে দিয়ে দিন তাইলে হবে নাকি কালকে হোক পরশু হোক এসে দিয়ে দিবেন হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ আমি নামার আগে আমি ইনশাল্লাহ করে দিব কেননা টাইম মোটামুটি আমার শেষ হয়ে গেল হ্যাঁ দোস্ত বুজুর্গ আমার মিনিট 5-7 হয়তো আসি তবে গজলটা শেষ করি একবার দোয়া করবো আপনার ওই ওয়াজটাকে মেন জায়গাতে ভিড়িয়ে তারপর ইনশাল্লাহ নেমে যাব ইনশাআল্লাহ মায়েদের নাম বলবো না বলে ইনশাআল্লাহ নাম চিনে নাকি বলছেন গজলটা শেষ করি আগা দিল্লি থেকে আজমেরেতে দয়ালু বাবা যায় পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল নাই খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি জোরে একবার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খাজা বাবা বলে বন্ধু আমার জন্য পানি আজ আজমেরেতে পানির জন্য লাগবে টানলা টানলে দেখো পানির জন্য আজমেরেতে লাগবে টানলা টানলে আমার খাজা বাবার লটার ভেতর সাগরের পানি এসে যায় বাবা মরা নয় রে খাজা মরা নয় রে এবার খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল তারপর লাখো লাখো মানুষ শেষে কালেমা পড়িল সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন এইটুকু লোটাতে আনা সাগরে পানি ঢুকে গেল খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল লাখো লাখো মানুষ শেষে কালেমা পড়িল আজ খাজার দিকে তাকাইলে নবীর সন্ধান পায় বাবা মরা নয় রে খাজা মরা নয় রে আজ আজমিরেতে দয়াল বাবার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজমিরেতে দয়াল বাবার মাজার দেখতে পাই লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায় বলো লাখো লাখো মানুষেরা জিয়ারতে যায় আজ দিনের চেরাগ তুমি বাবা দিনের চেরাগ তুমি বাবা তোমার মানে দেখতে পায় বাবা মরা নয় রে
মরা নয় রে। একজন 500 টাকা দিলে ইসলাম নাম ওর স্ত্রীর জন্য দোয়া করতে বলেছে। স্ত্রী নাই দুনিয়াতে, সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি ওর স্ত্রীকে তুমি জান্নাতুল ফেরদৌস আতা করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা বাপের নামে আমেনা দিয়েছে, সুবহানাল্লাহ। আমার নবীর নামে মায়ের নামে নাম রেখেছে আমেনা। 200 টাকা এই ঈদগাহের জন্য দিল। আল্লাহ তুমি আমেনার দানকে কবুল করো। আল্লাহ গো ওই আমেনার সাথে তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করো, সুবহানাল্লাহ। এবার কথাটা পুর করে লই। দোস্তরে বুজুর্গ আমার দৌড় দিয়েছে, ওই দেখো কানে শুনেছে নবী থাকলে নবীর সাথে দেখা দিতাম, কিন্তু শুনেছি আমার নবীকে জনমের মতো বিদায় করে ফেলেছে। তাকিয়ে আর লাভ নাই। আমি একবারে ওই মানুষটাকে আমি মারতে চাই যে মানুষটা আমার নবীজির গলায় তলোয়ার মেরেছে। কত বড় মোহব্বত, ভালোবাসা। আর সবের থেকে খেয়াল না করে দেখলেন একতরফা হলো রহমানওয়ালা। ওই যে সামনে দিকে যারা আছে এরা হলো শয়তানওয়ালা, এরা হলো হক ও সাদাকাতওয়ালা, আর ওরা হলো জুলুম ও জালালাতওয়ালা। এই জন্য আর জিগাবার দরকার নাই, কথা কাটাকাটির দরকার নাই। আমার হানজালা একবারে কুফফারের দিকে মজলিসে কুফফারের ভেতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তালোয়ার চলছে। আজকে মনে হচ্ছে দেখো নওজওয়ানি তালওয়ার কেমন চলে। আমার হাজিরাতে হানজালার তালোয়ারে আর কাফেরের তালোয়ারে লেগে আগুনের ভীমকারি উঠতেছে, আগুনের ফুলঝুরি ঝরতেছে। ওই দেখো আবু সুফিয়ান বলল, ওই ছেলেটাকে রে ওকে ঘেরাও কর আর ওকে জনমের মতো বিদায় করে দে। ঘেরাও করলো। হাজরাতে হানজালা বহুক্ষণ তালোয়ার চালিয়েছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। হাজরাতে হানজালাকে ঘেরাও করে তার বুকে একটা তীর মেরেছিল, এত জোরে তীর মেরেছিল এই তীরটা কলিজা ফেড়ে হাজরাতে হানজালার তালোয়ার তবুও বন্ধ হয়নি। হাজরাতে হানজালাকে ফাওয়ালিদা মেরেছিল, একটা পিছন থেকে নেজা মেরেছিল। আমার হানজালা ওই নেজার আঘাতে আপনার বুক আর পিঠ আপনার দুই দিক চিরে গেল, নিচে পড়ে গেল। যেমনি নিচে পড়ে যাওয়া তার গলাটাকে শার্ট থেকে তান জুদা করে দেওয়া হলো। তান থেকে শার্ট যখন জুদা হয়ে গেল, দুই দিকে আলাহিদা হয়ে গেল। একদিকে হানজালার মাথা, একদিকে হানজালার দেহ। সুবহানাল্লাহ। আজকে হানজালার প্রতি আমার নবী খুশি, হানজালার প্রতি আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া জাল্লা খুশি হয়ে গেল। আমার হানজালা বাড়িতে ফরজ গোসল করে নাই, নিজের বিবির চাইতেও নবীকে বেশি ভালোবাসে। বিবিরে কার জন্য গোসল করব? যে গোসল নিয়ে এসেছে, যার জন্য দুনিয়া তৈরি হয়েছে, ওই নবী আমার নাই, নবীর জন্য আমি জান দিতে চাই। দৌড় দিয়ে এসে হানজালা জনমের মতো বিদায় হয়ে গেল। জোরে বলেন একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ থেমে গেল। আমার নূরের নবী বলতেছেন, সাহাবারা রে, আমার দলের ভিতরে, আমার সাহাবীদের ভিতরে যারা ইন্তেকাল হয়েছে, শহীদ হয়েছে, তাদের খুঁজে খুঁজে বার করো, তাদেরকে এখনো মাটি দেওয়া হবে। তাদের খুঁজে খুঁজে বার করা হলো। বার করার পরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ নাই, সবকে খুঁজে বার করে এনেছি। আপনার রেজিস্টারে, আপনার ডায়েরিতে যাদের যাদের নাম লেখা আছে তাদেরকে সবকে খুঁজে পেয়ে গেছে হুজুর, রেডি। এই দেখেন সবাই হাজির। নূরের নবী বলতেছেন, না না, এখনো সবাই হাজির হয়নি, এখনো আমার একজন সাহাবী ওই শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা আবার গেলেন, একবার খুঁজলেন পাওয়া গেল না, দুইবার খুঁজলেন পাওয়া গেল না, তিনবার খুঁজলেন পাওয়া গেল না। আমার ভাইরা বন্ধুরা নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাওয়া গেল না, কই 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 কোথাও নাই। এই যে
ক্ষেত্র যুদ্ধের ময়দানকে সব দেখলাম, তন্ন তন্ন করে খুঁজলাম ইয়া রাসূলুল্লাহ, কারো দেখা নাই, থাকবে কি করে ময়দানে নাই। আল্লাহর অর্ডারে ফেরেশতা বর্গ এসে আমার হানজালাকে উপরে তুলে নিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হানজালা রে, বাড়িতে ফরজ গোসল করো নাই, আমার নবীর মোহব্বতে আমি আল্লাহ অর্ডার দিয়া ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি পানি দিয়ে তোমার ফরজ গোসল করিয়ে দিও রে। সুবহানাল্লাহ। হযরতে হানজালা শহীদ হওয়ার পরে থেকে আল্লাহ সম্মান দিতে শুরু করেছে। যাওয়াকে লিয়াই দুনিয়ার পানি দিয়ে দুনিয়াতে গোসল হবে না। হানজালা বাড়িতে গোসল করেনি, কলের পানি পছন্দ করেনি, টিউবওয়েলের পানি পছন্দ করেনি, নদীর পানি পছন্দ করেনি। ওকে ওপরে লিয়াই আসমানের ওপরে নিয়ে এসে জান্নাতি পানি দিয়ে হানজালার ফরজ গোসল দাও। ফেরেশতারা গোসল দিতেছে, গোসল দিয়ে আবার আল্লাহর অর্ডারে আমার আল্লাহ কয়, আমার মাওলা, আমার পরওয়ার কয় পরওয়ারদিগার আল্লাহ বললো বাবা আমার মাওলা, মাওলা বলতেছে যা যা রেখে দেয় জমিনের বুকে রেখে দেয়। আবার ওই উহুদের ময়দানে হযরতে হানজালার লাশকে রেখে দেওয়া হলো। আমার দরদি ভাইয়েরা, আমার দাদারা, আমার দিদিরা, আমার বন্ধুরা রে, আল্লাহ তুমি কবুল করো। আমার ভাই এবার বলল সাহাবায়ে কেরামদের বসে আবার যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার গেলাম পেলাম না, দুইবার গেলাম পেলাম না, তিনবার গেলাম পেলাম না। আমার রাসূল বলতেছেন আবার যাও 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 যাও, এবার পেয়ে যাও। আর সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে ওই জায়গাটা দিয়ে তিনবার ফেরাফেরি হয়েছে। যেখানে লাশ ছিল না ওই লাশের কাছে ওই জায়গাতে যাওয়ার পরে দেখতেছেন আমার হানজালার লাশটা পড়ে আছে। গেল কোথায়, কেমনে গেল, কেমনে এলো, কিভাবে হলো, কিভাবে হলো না। এরা কিন্তু ভাবতেছে আল্লাহর রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা একবারে 100তে 100 সত্য, নবী আমার কোনোদিন মিথ্যা বলেন না। এই জন্য কাফেররাও আল আমিন বলে ডাকতো। বন্ধুরে, আমার দাদারা রে, আমার ভাইরা, আল্লাহর রাসূল কাছে পৌঁছালেন। পৌঁছাবার পরে হানজালার দিকে খেয়াল করে, নবী চুপচাপ দাঁড়িয়েছিলেন। কেন না, আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল ফেরেশতা এসেছে। এটা এমনি করে হুবহু জঙ্গে উহুদের বয়ানে লেখা আছে। নবীর কাছে এসে নবীজির কানে কানে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে এই জন্য পাওয়া যাচ্ছিল না, আর নবী এমনি জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেটা দেখে দুনিয়া দেখে না, নবী যা শুনে দুনিয়া শুনতে পায় না। নবী নিজেই বলতেছেন, ইন্নী আরা মালা তারাউনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি যেটা দেখি দুনিয়া দেখে না, আমি যেটা জানি দুনিয়া জানে না, আমি যেটা শুনি দুনিয়া শুনে না। আমার দোস্ত বুজুর্গরে আমার নবী আমার বলতেছে, জিবরিল কি করতে হবে? জিবরিল বললেন, হুজুর, হানজালার লাশ এখানে ছিল না, আসমানে ছিল। শহীদের পরে আমরা গোসল দিয়েছি জান্নাতি পানি দিয়ে, এর গোসলের আর দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, আমার প্রাণপণ নবী গো। নবী আমার বললেন, হানজালাকে নিয়ে গোসল দিয়ে দাও। ইয়া জন্য গোসল দিয়ে দাও, এই হানজালাকে নিয়ে গিয়ে মাটি দিয়ে দাও, মাদফুন করে দাও, এনাকে কবরে দিয়ে দাও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মুবারাকায় এনাকে কবর দেওয়া হলো, মাটি দেওয়া হলো। আর ওই কবরে এখন যদি দান লেখা আছে, গাসাইলুল মালায়েকা, তোমার আমার গোসল দিবে বাপসা সাথে, আরিমারির লোকে এনার গোসল দিবে, আরিমারির লোকে। দুনিয়ার মানুষের গোসল ফেরেশতা কি দেয় নাকি? কিন্তু খুশি হয়ে আমার হানজালার গোসল আল্লাহর ফেরেশতা দিছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লেখা আছে গাসাইলুল মালায়েকা, ইনি ফেরেশতাদের গোসল হওয়া একজন ব্যক্তি। তাহলে নবীর মোহব্বত কোথা থেকে কোথায় নিয়ে যায়, জিরো থেকে হিরো বানিয়ে দেয়। নবীর প্রেম যাদের ভেতরে আছে তারাই দুনিয়ার একজন ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যারা নবীর প্রেম করে, মোহব্বত করে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। না।
রোজা ছাড়তে পারবে না, মিথ্যা কথা বলবে না। কেন নবী আমার মিথ্যা কোনোদিন বলেনি। জিন্দেগিতে হাসান হুসেন মিথ্যা বলেনি, মা ফাতেমা মিথ্যা বলেনি, আমার মৌলা আলী মিথ্যা কথা বলেনি, পাঁচ পাঞ্জাতন একদিনও মিথ্যা কথা বলেনি। আমার আলীর তাহাজ্জুদের নামাজ কাজা নাই, মা ফাতেমারও তাহাজ্জুদের নামাজ কাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আমরা প্রতিদিন তাহাজ্জুদ না পারলেও কেউ সপ্তাহে না পারলেও ওই 27 রাতগুলোতে তো পড়ি। কিন্তু আপনাদের অনুরোধ রাখবো, মিথ্যা কথা বলবেন না। আর প্রত্যেকটা মুসলমান ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেননা এই দুনিয়াতে আপনি মেহমান বেশি দিনের নয়, খুব অল্প টাইমের মেহমান, খুব সীমিত টাইমের মেহমান। এই জন্য যতটুকু শ্বাস প্রশ্বাস চলছে নামাজটা ছেড়েন না। মাত্র 1.5 মিনিটের মেহমান হলাম আমরা। মা গো, আমার দাদা গো, আমার দিদিরা গো, সব সময়তে দোয়া চাইবেন, আল্লাহ তুমি আমাদের মুমিন না করে মওত দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুমিন না করে আল্লাহ আমাদের পৃথিবী থেকে নিও না। কেন আল্লাহ নিজেই বলতেছেন, বান্দারে তুমি মুমিন না হয়ে মরোই না। আল্লাহ বলতেছেন মুমিন না হয়ে মরো না বান্দা বান্দিরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন না হয়ে খবরদার মরো না। কেননা আল্লাহ ওই কোরআন শরীফে বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মউতের জায়গা চাকতে হবে। মউতের টেস্ট, মউতের মজা, মউতের জায়গা, প্রত্যেকটা আনফাসকে, যতগুলো আনফাস আছে সব নফসকে মউতের জায়গা চাকতে হবে। আল্লাহর কাছে দোয়া চাই, মাওলা আমার পরওয়ার, আমার খোদা, আমার হাকিকি রব আল্লাহ আমাদের সবাইকে এখানে যতজন বসে আছে, আমার ভাইরা, আমার মা বোনেরা, প্রত্যেককে মুমিন ও মুমিনাত হিসাবে কবুল করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, দাদারা, মুমিন হতে গেলে নামাজ ছেড়ে দিলে হবে না, মুমিন হতে গেলে মিথ্যা বললে হবে না। কাল কিয়ামতের দিনে পুল সিরাত, পুল মানেও রাস্তা, সিরাত মানেও রাস্তা, ডবল বারিক রাস্তা, খুরের চাইতে ধার বেশি এমন বাবা পাতলা করেছে, ভালো করে তাকিয়ে না দেখলে বুঝতে পারবা না যে এটা বারিক রাস্তা। চুলের চাইতে যদি পাতলা রাস্তা হয়, ওই রাস্তাটা কত পাতলা হবে? ওই রাস্তাটা হবে শুধু মুমিনের জন্য। বেশক সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার জন্য বললাম? মুমিনের জন্য। তবে এখানে মুমিনের জন্য একটা ফ্যাসিলিটি আছে। দাদারে, আমার দিদিরে বলবেন কি ফ্যাসিলিটি? মৌলানা, আপনি ওই যে ঠান্ডা রাতে ওযু বানিয়েছেন, ঠান্ডা রাত্রে আপনি ওযু করে নামাজ পড়েছেন, ওই ঠান্ডার কারণে আপনি গরমের সময়তে ওযু বানিয়েছেন, এত গরম পাসিনা পাসিনা হয়ে গেছেন। সেদিন আল্লাহ তাআলা দেখবেন, যেদিন কাজী হয়ে আল্লাহ বসবেন, দাড়ি পাল্লা যেদিন ঝোলাবেন, তারাসু যেদিন ঝোলাবেন, মুমিনের ফ্যাসিলিটি কি আছে? ওই রাস্তা দিয়ে মুমিন ব্যক্তি চলবে, ডবল বারিক রাস্তা, ডবল বারিক রাস্তা। মুমিন যাবে, আমার মায়েরা যাবে, আমার ভাইয়েরা যাবে, যদি পড়ে যায় একবারে দজকে চলে যেতে হবে। নিচে হলো দজক, আগুনের ওপর দিয়ে হলো আপনার পুলসেরাত। বন্ধুরে, বন্ধুরে, আমার দাদারা রে, একটু যদি লাড়খাড়া পিছল ভাবে পড়ে যায়, খাড়া জাহান্নামে চলে যাবে। তবে মুমিনের জন্য মৌলানা কি ফ্যাসিলিটি আছে? আমার আল্লাহ তাআলা বলবেন, জিবরিল রে, ওই যে লাড় খাড়াচ্ছে, হিলাদুলা করতেছে, ও তো হরকত মে আ গায়ে, ও তো হিলাদুলা করতেছে, জিবরিল যাও 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 যাও, ওই মুমিন ব্যক্তিটাকে তোমার নূরের ইয়াকুতি পাখাতে তুলে ওকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। জিবরিল, আমি মওলা বলছি, তুমি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দাও। জিবরিল আল্লাহর অর্ডারে কি না করতে পারবে? ওই মুমিন ব্যক্তির কাছে চলে আসবে জিবরিল। আসার পরে এবারে ওনার ইয়াকুতে পাখার উপরে, নূরের পাখার উপরে তুলে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন। আপনি আমি দেখেন কত মোটা মানুষ, সুবহানাল্লাহ। ওই কিয়ামতের দিনে ওই যে মুমিন পাতলাটা অনেক পাতলা হয়ে যাবে। জোরে বলা যাবে কি
কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সেরাত বলবে যে মুমিন কেন এত পাতলা, সেদিন জিবরিল ফেরেশতা পাখাই করে তুলে নিয়ে আপনার যাবে। জিবরিল বলবেন মুমিন ব্যক্তি কত এত হালকা। আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দিন মিলা তাকায় নিয়ামত এটাই নকশা खींचेल पुल से उतारो राहे गुजार को खबर ना हो, जिब्रील पर बिछाए तो पर को खबर ना हो। एक बार जोरे बोले देन सुबहानाल्लाह। বন্ধুরা আমার দাদারা আমার দিদিরা আমার ভাইরা সেদিন বড় দিন হবে 50,000 বছরের সমান একদিন। এই দেখেন আবার বক্তা চলেছে আল্লাহু আকবার या रसूल अल्लाह जिंदाबाद 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 जिंदाबाद। আবার তরুণ ও তেজস্বী মৌলানা ওবাইদুল সাহেব রেজভি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়ে গেছে ইনশাআল্লাহ আল আজিজ। আর আমারও টাইম শেষ হয়ে গেছে।